হাই গাইজ, আজকে আমরা জানবো মাইক্রোসফট এক্সেলের স্পার্ক লাইন সম্পর্কে। সো স্পার্ক লাইনটা কি এবং কিভাবে আমাদের কাজ করে। তো এখন পর্যন্ত আমরা যেটা শিখেছিলাম সেটা চার্ট প্রিপেয়ার্স আমরা শিখেছিলাম যে চার্ট কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং সেখানে সেই সমস্ত ডেটাগুলোকে কিভাবে অ্যানালাইজ করতে হয়। যখন আমরা কোনো চার্ট অ্যাপ্লাই করি তখন সেখানে আমাদের কনসোলিডেটেড ডেটা থাকে এবং সেই ডেটাতে সমস্ত কন্টেনারের এবং যে সমস্ত ডেটা এক্সিস্ট করে সবারই কিন্তু সেখানে চার্ট প্রিপেয়ার হয়। সেক্ষেত্রে অনেক সময় অনেক ছোট জিনিসকে আমরা খুবভাবে অ্যানালাইজ করতে পারি না, কিন্তু স্পার্ক লাইন আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে এখানে ইন্ডিভিজুয়ালি আমরা ডেটাটাকে কিন্তু অ্যানালাইজ করতে পারবো এবং এখানে দেখতে পারবো যে হাইয়েস্ট মার্ক লোয়েস্ট মার্ক কিভাবে ক্যালকুলেট করা হচ্ছে এবং কিভাবে এটাকে ফাইন্ড আউট করা হচ্ছে বা এটাকে গ্রাফিক্যালি ডিজাইন রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো এই স্পার্ক লাইনের জন্য আমাদের প্রথমে মাইক্রোসফট এক্সেলের ইনসার্ট ট্যাবে চলে আসতে হবে। ইনসার্ট ট্যাবে আসার পরে আমাদের এখানে অপশানস আছে স্পার্ক লাইন। স্পার্ক লাইন্সে তিনটা অপশান আছে, লাইন, কলাম অ্যান্ড উইন অ্যান্ড লস। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথমেই যেতে হবে, আমি কলাম দিয়ে শুরু করছি, নেক্সট আমরা ডিসকাস করব লাইন অ্যান্ড উইন লস। আমরা স্পার্ক লাইনের কলামে ক্লিক করার পরে আমাদের এখানে একটা ডেটা রেঞ্জ দিতে বলছে, যে ডেটা রেঞ্জটা কি। তো আমি এখানে ডেটা রেঞ্জটা যেটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। একজন স্টুডেন্টের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সের যেটা রেঞ্জ সেটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আমাদের বলছে লোকেশন রেঞ্জ, লোকেশন রেঞ্জের জন্য আমি এটা দিয়ে দিলাম, দেন ক্লিক অন ওকে। এখানে ক্লিক করার পরে আমাদের একটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের ডেটাটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে সেটাতে, এবং একটাতে হচ্ছে 98, একটা 77 এবং 30, সবচেয়ে ছোটোটা হচ্ছে 30। এবং এখান থেকে আমরা হাইয়েস্ট এবং লোয়েস্ট যদি আমাদের কখনো বুঝতে অসুবিধা হয়, ধরুন আমাদের এখানে আরেকটা নাম্বার থেকে গেল আলাদা কিছু, একটা 95, রাইট। তো এখানে প্রায় একই রকম দুটো দেখা যাচ্ছে। এখানে যদি আমরা হাইয়েস্ট কোনটা এবং লোয়েস্ট কোনটা সেটাকে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি, রাইট। একই রকমভাবে আমরা এখানে যেটা আছে সেটার ক্ষেত্রে কি করব, নো, এটাকে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, রাইট সাইডে আমরা যদি ড্র্যাগ করে নিয়ে যাই তাহলে সবারই কিন্তু আমরা এখানে ডেটাটা পেয়ে যাচ্ছি, রাইট। তো এইভাবে আমরা স্পার্ক লাইন কিন্তু করতে পারি। তো এটা প্রথমে আমরা এটাকে আমরা লাইনে যদি কনভার্ট করতে চাই তাহলে কীরকমভাবে আমাদের রেঞ্জ দিতে হবে, এবং আমরা ওখানে চাইছি সেখানে আমাদের একটা এখানে আমাদের ডেটা রেঞ্জে আমাদের ডেটা রেঞ্জটা দিয়ে দিতে হবে। দেন আমরা এখানে চলে আসবো, এখানে এসে নিয়ে আমাদের কিন্তু এটাকে ডিলিট করে আমাদের যে সিলেক্ট রেঞ্জ সেটা দিয়ে কী করতে হবে, দেন আমরা এইভাবে এটা কার্ভ রেঞ্জ পেয়ে যাবো এটাকে, ঠিক আছে। এখানে বিভিন্ন রকমের স্টাইল আছে, সেগুলো আমরা কিন্তু এখানে বিভিন্ন কালারের আছে, সেগুলো আমরা ফলো করতে পারি। একটাকে রাইট সাইডে যদি আমরা ড্র্যাগ করি তাহলে আমরা কিন্তু এইভাবে এটাকে ড্র্যাগও করতে পারি, রাইট। নাও স্পার্ক লাইনের আমাদের এখানে আমরা চেক করতে পারি ফার্স্ট পয়েন্ট কোনটা, লাস্ট পয়েন্ট কোনটা এবং মার্কার কোনটা, সেটাও আমরা কিন্তু এখানে করতে পারি। নেক্সট নেভিগেট প্লেন আমরা করতে পারি লোয়ার পয়েন্ট অ্যান্ড হায়ার পয়েন্ট, হাইয়েস্ট পয়েন্ট, এটাকেও আমরা কিন্তু এইভাবে চেঞ্জ করতে পারি। নেক্সট আমরা এখান থেকে এটাকে কলামে আবার চেঞ্জ করে নিতে পারি। চেঞ্জ করার পর এখানে আমাদের একটা অপশানস আছে, এখানে যেহেতু একই কালারের সব দেখাচ্ছে আমি চাইছি যে হাইয়েস্ট যে মার্কটা সেটাকে আমি একটা আলাদা, হাইয়েস্ট পয়েন্টটাকে আমি চাইছি জাস্ট গ্রিন কালারে কনভার্ট করার জন্য। তো হাইয়েস্ট মার্ক দেখার যেখানে আছে সেখানে কিন্তু অটোমেটিক্যালি গ্রিন কালার হয়ে গেছে। আমি চাইছি যে লোয়ার কালারটা থাকবে, লোয়ার নাম্বারটা থাকবে, সেটা হচ্ছে লো নাম্বার, সেটা হচ্ছে আমি সেটাকে রেড কালারে কিন্তু কনভার্ট করে দেবো। দেন প্রেস অন রেড অ্যান্ড ইট উইল বি রেড কালার, রাইট, রেড হয়ে গেছে। এখানে রেডটা বোঝাচ্ছে না, আমি যদি আলাদা একটা কালার নিয়ে নিই তাহলে কিন্তু খুব ভালোভাবে বোঝা। আমি টেকিং ব্ল্যাক, দেন নাও ইটস কনভার্টেড ইন ব্ল্যাক। তো তোমরা খুব ভালো করে এখানে দেখতে পারো যে এখানে এটা কিন্তু রেডে কনভার্ট হয়ে গেছে, ব্ল্যাকে কনভার্ট হয়ে গেছে, রাইট। আমরা যদি এটা ভালো করে দেখি তাহলে দেখা যাবে যে এটাকে কিন্তু ব্ল্যাকে কনভার্ট হয়ে গেছে। নেক্সট আমরা যদি এটাকে আবার অন্য কোনো কালারে লোয়ারটাকে কনভার্ট করি
তাহলে আমরা বুঝতে পারবো ভালো করে। দেন আই এম গোয়িং টু উইথ blue is same color, so I'm going to this yellow color. Now yellow color is very light, so it's not showing. Now I am marked is lower point to any other color, right? Now mark it black again, then you can find out some black line is showing here, so that is black. তো এইভাবে আমরা লোয়ার পয়েন্ট হায়ার পয়েন্টকে কিন্তু কি করতে পারি, নাও আইডেন্টিফাই করতে পারি, রাইট? এখানে আমাদের আরেকটা যেটা চার্ট ছিল সেটা হচ্ছে উইন অ্যান্ড লস। উইন অ্যান্ড লসে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম আমাদের দেখা যাবে। আমাদের অনেক সময় স্টক মার্কেটে দেখা যায় রেড ব্লু এইসব কালারের, তাহলে এটা কিন্তু আমাদের এখানে দেখা যাবে, রাইট? নাও ব্যাক টু দিস কলাম, কলামে আমরা চলে এসেছি এবং এখানে আমরা যদি একটা নাম্বারকে মাইনাসে নিয়ে যাই, যদিও এটা প্র্যাকটিক্যালি পসিবল নাই, বাট যদি আমরা মাইনাসে নিয়ে যাই তাহলে দেখা যাবে যে আমাদের এই যে কালোটা ছিল সেটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। লোয়েস্ট নাম্বার ইজ ব্ল্যাক, সো ব্ল্যাকটা কিন্তু মাইনাসে চলে গেছে, রাইট? ব্ল্যাকটা কিন্তু মাইনাসে চলে গেলে এখানে আমাদের ছিল হাইয়েস্টে 100, এটাকে আমরা -50 করে দিচ্ছি, তাহলে আমাদের কিন্তু অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে এটা, রাইট? একই রকমভাবে যদি আমি এটাকেও মাইনাস করে দিই -20, তখন আমাদের নিচের দিকে দুটো লাইন চলে আসবে, রাইট? দিস ইজ দ্য জিরো, that is represent this zero value, and it is the higher value and it is the lower value, negative value and it is this positive value, right? তো এইভাবে আমরা এখানে কিন্তু নেগেটিভ ভ্যালু পেতে পারি বা পজিটিভ ভ্যালু পেতে পারি। যেহেতু নাম্বারের ক্ষেত্রে এটা পসিবল নয়, বাট স্টক মার্কেটে যেখানে আমাদের প্রাইস হয়, যেখানে দেখা কোনো আইটেম আমি কিনছি, যেটা আমি 100 টাকাতে কিনেছি, আমি এবারে 80 টাকায় বিক্রি করছি, মানে 20 টাকা লস, তখন আমি -20 টাকাতে চলে গেলাম, সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য। বাট জাস্ট ফর এক্সাম্পল, আমরা এক্সাম্পল হিসাবে এটা নিলাম, যদি আমরা এখানে মাইনাস ভ্যালু পুট করি তাহলে কিন্তু আমাদের গ্রাফটা মাইনাসের দিকে চলে আসবে। বা এখানে আমি যদি এটাকে 0 দিয়ে দিই তাহলে কিন্তু এটাকে 0 ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে, মানে দ্যাট ইজ 0, নাথিং, রাইট? ইট শুড বি পজিটিভ অর নেগেটিভ, 0 ইজ নাথিং শোয়িং হিয়ার। সো এখানেও আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি, রাইট? নাও এটাকে চেঞ্জ করে দিচ্ছি, সো আমাদের অটোমেটিক্যালি আবার চেঞ্জ হয়ে গেছে। এর দুটো একই রকম আছে, তো এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি যাতে একটু। তো এইভাবে খুব সহজেই আমরা ইন্ডিভিজুয়ালি গ্রাফ কিন্তু স্পার্ক লাইনের সাহায্যে এখানে করতে পারি। এখানে যাব, রাইট? অ্যান্ড স্পার্ক লাইন উইন অ্যান্ড লস একই রকমভাবে আছে। উইন অ্যান্ড লসে যদি আমরা যাই, সেখানে ডেটা রেঞ্জটা আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? তারপরে এখানে আমি এটা ডেটা রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, দেন কাম টু হেয়ার, দেন সিলেক্ট দিস পাথ, ওকে, সরি, সিলেক্ট দিস, ক্লিক অন ওকে। এখানে যদি আমি মাইনাস কিছু করি, জাস্ট -50, অ্যান্ড উই ক্যান গেট রেড কালার অটোমেটিক্যালি। তো এখানেও এটাকে আমি যদি আবার রাইট দিকে ড্র্যাগ করি তাহলে একইরকমভাবে আমরা কিন্তু বাকিগুলো পেয়ে যাব। সরি, জেড, এটাকে যে এখানে যাব অ্যান্ড ড্র্যাগ ইট রাইট সাইড অ্যান্ড আই ক্যান গেট ইট। এখানে যেহেতু মাইনাস ভ্যালু নেই সেই জন্য ব্লু কালার দেখাচ্ছে। এখানে আমি যদি কোনো মাইনাস ভ্যালু পুট করে দিই এখনই, এখানে -70 অ্যান্ড ইট উইল বি রেড কালার, রাইট? তো এখান থেকে আমরা উইন লস, লাইন অ্যান্ড কলাম, এই 3 রকমভাবে কিন্তু আমরা স্পার্ক লাইনটাকে নিতে পারি। তো আমরা আইডিয়াল একটাতে চলে যাচ্ছি নেক্সট, অ্যান্ড সিলেক্ট দিস ওয়ান অ্যান্ড সিলেক্ট দিস সেল অ্যান্ড ক্লিক অন ওকে। নাও go through right side it, and now we can make it this highest number is different color. Highest number we are go to with green, and sorry, highest point go with green, and that is this lowest mark go with red. তাহলে এইভাবে আমরা হাইয়েস্ট মার্ক এবং লোয়েস্ট মার্কটা আমরা এখানে, এখানে মাইনাস আছে, দ্যাট ইজ প্র্যাকটিক্যালি নট পসিবল, সো আই এম চেঞ্জ দিস ভ্যালু এর, রাইট? সো এইভাবে আমরা এটাকে চেঞ্জ করে দেওয়া হোক 46 নাও, রাইট? সো এইভাবে আমরা ইন্ডিভিজুয়ালি একটা ডেটা বা একটা চার্ট কিন্তু খুব ভালোভাবে পেতে পারি। কার সাহায্যে? যেন মাইক্রোসফট এক্সেলের স্পার্ক লাইনের সাহায্যে। So thanks for watching this video. I hope